তুমি কি বলতে চাইবে, কি বার্তা দেবে? সর্বপ্রথম তো আমি তো বলবো এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে নারী শক্তি একটা অ্যাওয়ার্ড আজকে এখানে অনুষ্ঠিত করেছেন, ভীষণ ভালো লাগলো। কি এরকম অরূপদাকে অনেক ধন্যবাদ জানাবো যে এরকম একটা প্রোগ্রামে আমি আসতে পেরে। আর এটার একটাই বলবো যে নারীর শক্তি উনি যে আজকে রেখেছেন অ্যাওয়ার্ড প্রোগ্রামটা, এটা হচ্ছে কি একটা ইন্সপায়ারেশন যে আমরা এখানে এসে পরে আমরা এক নারী কি কাজ করতে পারি সেটা বড় ব্যাপার নয়, আমরা আরও দু চারটে নারীকে দেখে এখানে ইন্সপিরেশন হতে পারবো। আর আরেকটা কথা এখানে বিশেষ করে বলতে হবে যে আগেকার যে চলে গেছে সেটা চলে গেছে, এখন 2025-এ নারীদেরকে অনেক বেশি অ্যাচিভমেন্ট নিতে হবে, অনেক বেশি প্রোগ্রেস হতে হবে, নিজের লড়াই নিজেকে নড়তে হবে, কারোর উপর ডিপেন্ডেবল হয়ে থাকা একদমই চলবে না। কারণ আমি একজন নারী হিসেবে বলবো, আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল থাকি তাহলে সেটা কিন্তু আমার নিজের এটা কি বলবো একটা বিকলাঙ্গ মস্তিষ্কের কাজ হবে। সবাইকে একটা সচল মস্তিষ্ক নিয়ে চলতে হবে। আর নেগেটিভিটি মাইন্ডে কোনো কিছু ক্রিয়েট করে এই ধরনের কার্য করা সমাজে হয় না। সমাজে যদি নারীরা কাজ করতে এগিয়ে আসে তাহলে আমাদের দু চারজনকে দেখে আরও 10জন নারী এগিয়ে আসবে। তাহলে এখানে আরেকটা কথা বলার আছে আমার, যেটা আমি হয়তো ঠিকভাবে বলতে পারছি না, কিন্তু তাহলে একটা কথাই বলবো যে আমরা নারী, আমরা কিন্তু সব করতে পারি, এটা বলাটা সহজ, কিন্তু কতটা করতে পারি আমরা সমাজের থেকে সমাজে কতটা দিচ্ছি, কতটা সমাজের কাছে শিখছি প্রতিনিয়ত, এটাও আমাদের একটা জানার ব্যাপার আছে। আর আরেকটা এখানে ব্যাপার রয়েছে যে কী বলবো, যে নারীর যে শক্তি সবাই মিলে বলেন, নারীর শক্তি শুধু এইভাবে হয়ে যায় না, আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে কোনো একটা এক্সাম্পল হতে পারি তাহলে সেটা নারী শক্তির আমার মনে হয় আওতায় পড়বে। একা নারী আমি যেখানে ঘুরে এসে পরে বলবো যে আমি নারী শক্তি, এটা হতে পারে না। দু চারজন নারীকে একত্রিত করে আমরা একটা কোনো জায়গায় বেটার একটা কিছু করে দেখাতে পারলে সেটা নারী শক্তির একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে সমাজে। তো আমি একটাই বলবো সবাইকে, সবাই একত্রিত হয়ে এইভাবে এগিয়ে যান, সমাজের কাজ করুন, আর সুস্থ থাকুন, ভালো থাকুন, ব্যাস এটুকুই বার্তা দেবো। আমার নাম হচ্ছে সংযুক্তা চ্যাটার্জি আচার্য, আমি ওড়িশা থেকে এসেছি, আর আমি আইবিতে কর্মরত।